আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব কিভাবে একটি সিরিজ লাইন তৈরি করা যায়। কেননা সিরিজ লাইন আমাদের প্রত্যেকের প্রয়োজন, কারণ আমাদের সকলের বাসাতে এলইডি টিভি এবং অন্যান্য টিভি থাকে। তো টিভিগুলোকে অনেকাংশে সেভ করার জন্য আমরা অনেকেই সিরিজ লাইন ব্যবহার করে থাকি এবং অনেকে ব্যবহার করি না। তো আপনারা সকলে চেষ্টা করবেন সিরিজ লাইন ব্যবহার করার জন্য। তো আমরা যেহেতু সিরিজ লাইন টিভিতে ব্যবহার করতে হয়, কিন্তু আমরা অনেকে জানি না সিরিজ লাইন কিভাবে তৈরি করতে হয়। আমরা এই ভিডিওতে চেষ্টা করব কিভাবে অতি সহজে একটি সিরিজ লাইন তৈরি করা যায়। এখন আমরা যেটা করব, আমাদের এটা তৈরি করার জন্য কিছু উপকরণ লাগবে। একটি ফিউজ লাগবে, একটি সুইচ লাগবে এবং দুইটি সকেট লাগবে, একটি বোর্ড লাগবে আর একটি হোল্ডার লাগবে। তো আমরা সুইচগুলোকে বোর্ডে সুন্দর করে লাগিয়ে নিব এবং হোল্ডারটি আপনার অ্যাড করার জন্য যেটা করব, আপনার দুইটা পয়েন্ট করে নিব এবং তারগুলা ভিতর থেকে বাইরের দিকে আনার জন্য দুটো পয়েন্ট করে নিব। এখন আমাদের যে কাজটি সেটি হচ্ছে, আমরা সুন্দর করে আপনার হোল্ডারটির নাটগুলো খুলে সেখানে আমাদের তারগুলোকে অ্যাড করে দিব, অর্থাৎ তারগুলো সংযোগ করে দিব। তো আমরা তার সংযোগ করার জন্য হোল্ডারের নাটগুলো খুলব এবং সেখানে তারগুলো ঢুকিয়ে নাটগুলো ধীরে ধীরে টাইট করে দিব। সুন্দর করে টাইট করব, কেননা আমাদের এটা অনেক দিন ব্যবহার করার জন্য। তো এগুলো যেহেতু ভিতরে থাকবে, তো এগুলা অনেক ভালোভাবে টাইট করে অনেক সুন্দরভাবে লাগিয়ে নিব। এখন এটা লাগানোর পরে আমাদের নেক্সট যে কাজগুলো হচ্ছে, তো সেগুলো আমি পরবর্তীতে ধীরে ধীরে আলোচনা করছি। তো যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা প্রতিনিয়ত এরকম ভিডিও আপলোড করে থাকি। এখন আমরা এটাকে সুন্দর করে বোর্ডের উপর বসিয়ে, হোল্ডারটাকে সুন্দর করে বোর্ডের উপর বসিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে নাটগুলোকে সুন্দর করে টাইট করে নিব। তো ধীরে ধীরে নাট দুটি সুন্দর করে টাইট করে নিচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে। তো আমাদের নাটগুলো টাইট করা শেষ হয়ে গেছে। এখন আমরা যেটা করব, সেই ওই হোল্ডার থেকে আসা তার দুটাকে সুন্দর করে সমান করে কেটে নিব। এগুলোকে এজন্য কেটে নেব যে এগুলো আমরা আমাদের সুইচে, আমাদের ফিউজে এগুলোকে অ্যাড করতে হবে, এগুলো সংযোগ দিতে হবে। এখানে কিভাবে সিরিজ সংযোগ করতে হয়। তো সিরিজ সংযোগ করার জন্য আমরা হোল্ডার থেকে যে দুটি কেবল এসেছে সেটি থেকে আমরা একটি সকেটের এক প্রান্তে লাগিয়ে নিব। তো লাগানোর জন্য আমরা নাটটি হালকাভাবে খুলে নিচ্ছি, যেহেতু ভিতরে কেবলটি যায়। এরপর অবশিষ্ট তারটি আমরা রেখে দেব। মাপ দিয়ে কেটে নেবেন। তো এটি পরে সংযোগ করে নেব, যেহেতু লোড হবে হোল্ডার থেকে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ফিউজ ব্যবহার করেছি, এই ফিউজ থেকে আমরা সুইচ যে দিয়েছি, সুইচের এক টার্মিনালে যাই সংযোগ হবে। তো সেই মাপ দিয়ে কেটে আপনারা উঠবে কভারটি চলে নেবেন, ইনসুলেশনটি বের করে নেবেন। তো ফিউজ থেকে যে তারটি যাবে সেটি সরাসরি যে এক সুইচের ইনপুটে যাবে। তো দেখতে পাচ্ছেন এভাবে ভালোভাবে নাটটি কষে টাইট দিয়ে নেবেন। তো এখন আমরা ইনপুট সুইচের ইনপুটে দেব এটি। তারটি ভালোভাবে মুড়িয়ে নাটটি হালকা করে খুলে নেবেন। নাটটি খুলে তা কেবলটি নাটের ইনপুট সংযোগ দিয়ে দেবেন। তো নাটটি ভালোভাবে অবশ্যই কষে নেবেন, যেহেতু লুজ কালেকশন না থাকে, সেই কারণে আমরা ভালোভাবে টাইট দিয়ে নিচ্ছি, যে পরবর্তী যেন কোনো সমস্যা না হয়। এরপরে দেখতে পারবেন আমরা সুইচ আউটপুট হবে, যেহেতু আমাদের এটি সিরিজ সংযোগ, সুইচের মাধ্যমে আমরা এটি প্রবেশ করাচ্ছি। সুইচ থেকে আউটপুট হয়ে আমাদের সকেটের
যে করে হোল্ডারের এক প্রান্ত এসে লাগছে আর একটি টার্মিনাল বাকি আছে, সেটি সুইচ থেকে আউটপুট হয়ে এই সকেটের এই অবশিষ্ট যে টার্মিনালটি আছে সেটির মধ্যে সংযোগ হবে। তো দেখতে পাচ্ছেন আমরা হালকাভাবে নাটটি খুলে নিচ্ছি। ভালোভাবে নাটটি খুলে, যেহেতু খুলে না যায় সেভাবে আপনারা অবশ্যই খেলে রাখবেন। নাটটি হালকা যেন একটু লেগে থাকে। ভালোভাবে নাটটি কষে নেবেন। সুইচ থেকে আউটপুট হয়ে সকেটের এক টার্মিনালে সংযোগ হবে। দেখতে পাচ্ছেন আমরা এই সকেটের এক টার্মিনাল লাগিয়ে দিচ্ছি। এটি হলো সিরিজ সংযোগ। আর অবশিষ্ট যে আর্থিংটি আছে সেটি আমরা যে দেখতে পাচ্ছেন আমরা ফিউজ ব্যবহার করেছি, সেই ফিউজে আমরা ইনপুট লাইন দিয়ে নিই, সংযোগ দিয়ে নিই। এখন দিব, দেখতে পারবেন। ইনপুট লাইনের জন্য আমরা এই তারটি ব্যবহার করেছি। এটি কভারটি ভালোভাবে চলিয়ে নেবেন। নেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমরা চলিয়ে নিচ্ছি। সেটি এখন নিউট্রাল, দেখতে পাচ্ছেন আমরা সংযোগ দিচ্ছি একটি তারে। নিউট্রালে সে সংযোগ হলো যে আমরা হোল্ডার ব্যবহার করছি, একটি তার অবশিষ্ট আছে সেটি আমরা হোল্ডারের লাইনের সাথে সংযোগ দিচ্ছি। এখন ইনপুট লাইন ফিউজে এসে প্রবেশ করবে। যে আমরা ফিউজ ব্যবহার করেছি সেই ফিউজে এসে ইনপুট লাইন দেব আমরা। এখন দেখতে পাচ্ছেন আমরা যে নিউট্রাল ইনপুট আমরা তার নিয়েছি, সেটি হোল্ডারের সাথে। আর সকেট আমরা একটি ডাইরেক্ট সকেট দিয়েছি, সেটি সবসময় আর কি লাইন থাকবে যতক্ষণ কারেন্ট থাকবে। প্যারালাল সংযোগ সেটি দেখতে পাচ্ছেন। ভালোভাবে আপনারা খেয়াল রাখবেন এদিকে। আর যেহেতু কারেন্টের লাইন, ভালোভাবে খেয়াল রেখে কাজ করবেন। এই ইনপুট লাইন এটি, আর এটি ডাইরেক্ট কারেন্ট। এটি দেখতে পাচ্ছেন সুইচ থেকে ইনপুট হয়ে সকেটে যাচ্ছে। এটি সকেট থেকে প্রবেশ করে আমাদের হোল্ডারে এসেছে। যদি হোল্ডারে লোড পড়ার পরে এই ডাইরেক্ট আর্থিং যাবে আর কি। আপনারা ভালোভাবে দেখে নেবেন ভিডিওটি। দেখতে পাচ্ছেন হোল্ডার আমার ভালোভাবে নেগে নিয়েছে। আর ভালোভাবে ফিটিং দিয়ে নিয়ে স্ক্রুটি লাগিয়ে নেবেন। স্ক্রুটি লাগানোর জন্য আমরা এখন প্রস্তুত হচ্ছে। স্ক্রুটি ভালোভাবে লাগিয়ে নেবেন যেহেতু খুলে না যায়। আর এক এক করে স্ক্রু লাগাচ্ছি আমরা। স্ক্রুটি ভালোভাবে লাগাবেন যেহেতু এটি লাইট থাকবে। আর সকেট এখন আমরা স্ক্রুটি লাগিয়ে নিব। আর স্ক্রুটি ভালোভাবে টাইট দিয়ে নেবেন। এবার সিরিজ সংযোগের মোটামুটি কাজ আমাদের শেষ। এখন আমাদের লাইন দেওয়ার পালা। হোল্ডারের প্যাকটি লাগিয়ে নেবেন। আমরা এখন বাতি লাগিয়ে নিচ্ছি আর ইনপুট লাইন দেব। সিরিজ সংযোগ, তো এখন আমরা সিরিজ লাইন সংযোগ দেব। এটি আমাদের যেটিতে আমরা তার দিলাম সেটিতে লোড দিলে পরে বাতিটি জ্বললে সেটি সিরিজ সংযোগ। আর এখানে যে লোডটা দেন সকেটের ভিতরে যে তার দেখতে পাচ্ছেন, এটির মধ্যে যে কোনো প্লাগ দিলে পরে সেটি লোড নিয়ে আর কোনো বৈদ্যুতিক সমস্যা হলে এই বাতিটি কেটে যাবে। আপনাদের কোনো সমস্যা হবে না টিভি বা এলইডির।